আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম লাউ শাকের রেসিপি। গ্রামের বাড়ির গাছ থেকে টাটকা শাক উঠায় নিয়ে আইসা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এই যে পরে আলু শাক ধুইতেছি, ভালো করে ধুয়ে রাখতেছি। তারপরে এগুলা দেওয়া শেষ, মানে আগে আরো 2 বার দিয়ে নিছি, সেটা রাইখা দিছি, ভালো করে ধুয়ে নিছি। এখন এই যে আর ভিতরে পেঁয়াজ মরিচ দিতেছি। পাঙ্গাস মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না। ছোট আলু আছে না, ছোট লাল আলু, ওগুলা দিয়ে রান্না করবো চচ্চড়ি। না দেও, তার মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এই যে দিয়ে দেবো হলুদ, সব কিছু দিয়ে দিতেছি। ওই যে পাঙ্গাস মাছ পাশে রাখে দিছি, ওগুলা দিয়ে আমার আম্মারে বলতেছি আমার তরকারিটা মাখায় দাও তো, কারণ আমি মাখা যেতে পারতেছি না। তো ওই যে আমার আম্মুরে বলছি, আমার আম্মু এখন আসবে। তরকারি তো আসলে লাউ শাক গাছের টাটকা জিনিস দিয়ে অনেক তো স্বাদ, তো সাথে যারা গ্রামে থাকে, গ্রামের খাবার খায়, তারা বুঝে। তো এই যে আমার আম্মু এখন তেল নিতেছে। আমার আম্মু এখন আসলে আমাদের বগুড়া জেলায় মাখায় তরকারি বেশি খায়, মাখানো তরকারিটা অনেক স্বাদ হয়, মজা হয় খুব। তো বগুড়া জেলার মানুষ বেশিরভাগই মাখায় তরকারি রান্না করে খায়, বুঝছেন? তো অনেকে জায়গায়, অনেক জেলায় ওই মাখায় তরকারি খায় না। তো আমাদের এখানে খুব ভালো লাগে মাখানো তরকারি, আমরা বেশিরভাগ এটাই রান্না করি সবকিছু। এই যে এখন আম্মু ভালো করে মশলায় লইতেছে তরকারিটা। তারপরে তরকারিটা এখন হচ্ছে এখন মাছ দিয়ে দিতেছি আমি। মাছ দিয়ে দেবো, আমি মাছ দিয়ে পুরা মাখাটাকে দিয়ে দিবে। কারণ কে জানি আমার মানে ডাকতেছে আর কি, গিট লাগায় রাখছি, আমার মেয়ে যায় দেখে। তো ওই যে আমার বড়ই গাছ আছে না, তো ওই জন্য বড়ই নিতে আসছে, তো এই কারণে উনি ডাকতেছে। তো আম্মু তো তরকারি মাখাই দিয়েছে। তো মাখানো শেষ, এখন মানে মাখার শেষ, এখন চুলাই দিব। আসলে সম্পূর্ণ কমপ্লিট দেখাইতে পারলাম না, অন্য একদিন দেখাবো নি, আজকে শুধু মানে ওই পর্যন্তই রাখলাম। সবাই আশা করি দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, নতুন নিত্য রেসিপি আপনাদেরকে দেখাবো। তো সেই সবাই একটু লং ভিডিওটা দেখবেন। এই যে এখন শেষ, এখন এটা চুলার মধ্যে বসাই দিব। কিন্তু হচ্ছে এই লাউ শাকের তরকারি রান্নার পিকচারটা আমি পোস্টে দিয়ে দিছি, সবাই দেখে নেবেন, ঠিক আছে? তো এই যে একটু পানি দিয়ে দিল, মানে ঝোল না হলে তো সিদ্ধ হবে না, তার জন্য ওটা দিয়ে দিল, শেষ। আর একটু তেল দিল, মনে হচ্ছে শাকের তরকারি তো একটু তেল কম কম হলে ভালো লাগবে না, তার জন্য আমার আম্মু বলতেছে আর একটু তেল দিয়ে দেয় উপরে, তাহলে একটু ভালো লাগবে। আসলে তরকারিটা অনেক মজা হয়েছিল, অনেক খুব মজা লাগছিল, তরকারিটা খুব ভালো লাগছিল। ওর মধ্যে একটু